কালী পুজোর শুভ তিথিতে আমরা অনেকেই কিন্তু অনেক রকম টোটকা পালন করছি, অনেক রকম নিয়ম পালন করছি। তবে এই নিয়মটা যদি আপনি ভক্তি করে পালন করতে পারেন, কি হবে, আপনার মানসিক চাপ কমবে। আপনার যদি মনের মধ্যে ভয় প্রচন্ড পরিমাণ থাকে, সেই ভয় কিন্তু আপনার মধ্যে থেকে বেরিয়ে যাবে। নেতিবাচক প্রভাব কিন্তু আপনার মধ্যে থেকে বা আপনার গৃহের মধ্যে থেকে সেটা কমতে শুরু করবে। কি করবে, এই কালী পুজোর শুভ তিথিতে দুটি খাড়া কিনে আনবেন এবং যখন মন্দিরে গিয়ে পুজো দিতে যাবেন, দুটি খাড়া নিয়ে যাবেন। একটি খাড়া কিন্তু সেখানে মন্দিরে মাকে নিবেদন করবেন, আর একটি খাড়া পুজো করার পর, সেই পুজোর পর কিন্তু সেই খাড়াটা আপনি আপনার বাড়িতে নিয়ে এসে যে কোনো ঠাকুরের স্থানে বা কালী মন্দির যদি থাকে, সেই কালী মন্দিরে যদি রেখে দিতে পারেন, আপনার মধ্যে থাকা ভয় বা নেতিবাচক প্রভাব বা মানসিক চাপ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। এছাড়াও আপনি কালী পুজোর দিন 108টা জবা ফুলের মালা যদি মাকে নিবেদন করতে পারেন, খুব ভালো প্রভাব কিন্তু আপনার জীবনে আসবে। এছাড়াও যদি আপনার মনে হয় বড় বাবার প্রভাব আপনার জীবনে পড়েছে বা পুরো নজর পড়েছে কারো, তো এই বড় বাবার আশীর্বাদ যদি আপনি লাভ করতে চান, তাহলে কিন্তু কালীমাকে খুশি করতে পারেন আপনি এই শুভ দিনে। কি করবেন, কালীমার মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন বা সর্ষের তেল পুজোতে দান করতে পারেন, কালো তিল মাকে দান করতে পারেন। তো মাসকলাই যদি আপনি এই শুভ তিথিতে মায়ের মন্দিরে গিয়ে দান করতে পারেন, তাহলে বড় বাবার আশীর্বাদ আপনি পাবেন, মা কালীর আশীর্বাদ আপনি পাবেন, মহাদেবের আশীর্বাদও কিন্তু আপনি পাবেন। তো অবশ্যই কিন্তু এই কয়েকটি জিনিস আপনি অবশ্যই পালন করবেন। আর আপনি আপনার বাড়িতে এই দিন সন্ধ্যার পর, যেই মুহূর্তে সন্ধ্যা নামে, সেই মুহূর্তে যদি পঞ্চমুখী প্রদীপ জ্বালাতে পারেন, যদি মনে হয় যে বাড়ির মধ্যে নানা রকম সমস্যা আছে, তাহলে কিন্তু পঞ্চমুখী প্রদীপ আপনি এই দিন প্রজ্বলিত করতে পারেন আপনার বাড়ির উঠোনে। তো এতে কি হয়, ভালো জীবনে ফলাফল লাভ করতে পারবেন। এছাড়াও যদি আজকের দিনে বাতি বা প্রদীপ জ্বালাতে পারেন আপনার ঘরে বা উঠোন জুড়ে বা সদর দরজায়, তাহলেও কিন্তু খুব ভালো প্রভাব আপনার জীবনে আসবে কালী পুজোর শুভ তিথিতে যদি এই নিয়মগুলো আপনি পালন করতে পারেন।